করছি। অ্যান্ড প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো এই গ্লাসের এখানটা, যেহেতু বাইরে প্রচণ্ড পলিউশন, এইসব জায়গায় আমার ধুলোবালি প্লাস ভেতরেও পুরো একটা ধুলোর লেয়ার পড়ে গেছিলো। তার জন্য এই জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিলাম অ্যান্ড দেন ক্লিয়ার করতে হচ্ছে। তা এখন আমার প্ল্যান আসলে আমাদের বাড়িতে হবে নারায়ণ পুজো, তাই আমি চাইছিলাম যে গঙ্গা জল আমি নিজেই নিয়ে আসি। এমনি আমাদের এখানে পাশেই দোকানে গঙ্গা জল পাওয়া যায়, কিন্তু আমি গঙ্গা জল ওখান থেকে আনবো না, কারণ মনটা এমন কেমন করছে যে আদেও কি রিয়েল গঙ্গা জল দিচ্ছে। হ্যাঁ, হয়তো এক সময় এনেছে, এক যুগে কোন ঠিক নেই, বাট এখন দেখা যাচ্ছে নর্মাল জল ওই গঙ্গা জলের সাথে মেশাচ্ছে, এই গঙ্গা জল করে যাচ্ছে বারবার। তো ওটা আর গঙ্গা জল থাকে বলে তো আমার মনে হয় না, তাই এই কুতকুতানি রাখা উচিত না সত্যি বলতে। তাই আমি যাচ্ছি নবদ্বীপ, ওখান থেকে আমি গঙ্গা জল নেবো অ্যান্ড আমি পোড়ামাতলায় পুজো দেবো, তার এই দিয়ে বাড়ি চলে আসবো, এই প্ল্যান। এনিওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। তো চলো যাই যাক। বাইক বের করে দিয়েছি আমি, অ্যান্ড যেহেতু আমি শর্টস ব্লগও তো শুরু করছি, তার জন্য আমাকে বাইকটা আবার তুলে আবার নামাতে হলো, তাই একটু হাঁপিয়ে গেছি। আর আমাদের এই সিঁড়ির ওপর মানে কোনোই যে যারা বাইক অনেক বাড়িতে যারা মানে বাইক তোলা নামা করে, তারা একটা র্যাম মতো একটা ছোটো করে নেয় এই সিমেন্ট দিয়ে, ঠিক আছে, তা ঢালাই ফালাই করে। তা আমাদের ওটা করা হয়নি। তা আমি প্রথম কি করতাম, পুরোনো একটা দরজা ছিল, ওই দরজাটা একদম পেতে দিতাম এখান দিয়ে, তা ওটাই র্যামের ইউজ করতাম অ্যান্ড র্যাম্প করে ওটার উপর দিয়ে চলে আসতো বাইক আমার। আর তারপর থেকে ইউজ টু হয়ে গেলাম যে বাইকের সাথে, তারপর থেকে একদম মানে এই সিঁড়ির উপর দিয়ে মানে ঠেলে যেমন করে আমি তুললাম নামালাম, এরকম করেই নর্মালি আমি নামিয়ে তুলে নিই এখন। কিন্তু হ্যাঁ, একটু পাওয়ারটা বেশি লাগে, পাওয়ার টু বডি ওয়েট রেশিও এরকম সমান রাখতে হয়, আর একটু মোমেন্টামটা ঠিক রাখতে হয়, তাহলে উঠে হয়, নয়তো উঠবে না বস। যেহেতু গঙ্গা জল নেবো, তাই জলের ঢপ একটা নতুন নিয়ে নিচ্ছি। অ্যান্ড কাকাদের এখানে জলের ঢপ 5 লিটার নেই, ঘরে আনতে গেল, তাই তো দেখা যাক কতক্ষণে আনবে। এই যে বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যে লাইনটা, এই লাইনে ট্রেন সেই চালু হওয়ার কথা অনেকদিন ধরেই। লাইনও নতুন বসিয়েছে, রিপেয়ারও করেছে, অনেকটা রেনোভেশন করেছে স্টেশনটা, বাট এখনও পর্যন্ত ট্রেন চালু করা হয়নি। আই ডোন্ট নো কেন চালু হচ্ছে না। আই থিঙ্ক টোটোওয়ালা, বাসওয়ালা, অটোওয়ালা এদের আই থিঙ্ক রোজগারের জায়গাটা চলে যাবে পুরোপুরি, কারণ এই লাইনে অনেক, এই রুটে অনেক বাস অনেক ইয়ে চলে, কিন্তু তাও এই স্টেশন অবধি মানে ট্রেনটা আসবে, এরপর তো আর লাইনই নেই। এই যে এখানে স্টপ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এখানটা স্টপ, তো এখান থেকে অটো বা টোটো এরা যাতায়াত করবে, আর বাস স্ট্যান্ড থেকে তো বাসটা করবেই। বাসের যে কাস্টমার তারা আলাদা, আর ট্রেনের আলাদা হবে পুরোপুরি, যারা দূর থেকে আসবে একদম স্টেশন থেকে। আমার মতে চালু হয়ে যাওয়া আইফোন দেখেই খুশি হয়ে গেছে। অবশ্য মোবাইলের দামটা বেশি আমার বাইকের থেকে, পাওয়া যায়। 5 তলায় যেটা রয়েছে সেটার দাম কম, হাতে যেটা রয়েছে সেটার দাম বেশি। রে বাবা, এই তো পলিউশনের জন্য এই রে দায়ী। তা এখানে বাইক রেখে দিয়েছি, আর না বাইকের সাথে আমার হেলমেটটা রাখতে গায়ে বাঁধে, মনে হয় যে কেউ যদি নিয়ে নেয়। 1200 টাকা নিয়েছে ভাই। হ্যাঁ, স্ক্র্যাচ পড়ে গেছে অনেক, হাত থেকে পড়ে গেছে অনেকবার, বাট গায়ে লাগে। তাও এই যে ঘাট পার হওয়ার টিকিট কাউন্টার, দুটো যা বেরিয়ে গেল, চলে গেল। আমরা টিকিটও নিলাম আর নৌকা ছেড়ে দিল, নেক্সট চলে এসছে। ঘাটে পৌঁছে গেছি। আর যা রোদ, কিছু বলার নেই। সানস্ক্রিন মেখেছি তাও ট্যান পড়বে শিওর। আর নোংরা একদম ঢিবি করে রাখা এক কোনায়,
একটা ডাস্টবিন করা উচিত আশেপাশে কোথাও। তো ওইদিকে সকলে স্নান করছিল অ্যান্ড আমারও মন চাইলো না ওখান থেকে জল নিতে, ঠিক আছে। তা ওই সাইডে যাচ্ছি, ওই সাইডে একটা ঘাট রয়েছে ছোট্ট, ওখান থেকে জল নেব। এইদিকে ছোট্ট একটা সরু রাস্তা, ঠিক আছে, কিন্তু ওই পাশে ঘাট অবধি যায় রাস্তাটা, তাই। তা ওখানে জল ভরছিলাম, তোমরা যেমন দেখতে পেলে। মানে কি বলবো মানুষের কথা, হ্যাঁ। তা পোড়ামাতলা যাবো বলে টোটোয় উঠে পড়েছি। আমি ভাবছিলাম হেঁটে হেঁটেই যাব, কিন্তু এখান থেকে অনেকটা দূর। আমি হেঁটে দেখলাম যে 27 মিনিট দেখাচ্ছে, অ্যান্ড বাইকে বা গাড়িতে দেখাচ্ছে 9 কি 10 মিনিট এরকম। টোটোয় উঠে পড়েছি, টোটোর করে যাচ্ছি, পুজো দেবো। তা আমি এখানে শুধু এই সন্দেশ 4টে নিচ্ছি, এই পুরো ডালা নিয়ে আমি পুজো দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এখানে 30 টাকা ওই ছোটো ডালা, এগুলো 100 আর ওইগুলো 50। কত কাকা? এটা মিষ্টির দোকানে এলাম, নবদ্বীপ এলে একটু হলেও আমি দই খেয়েই যাই প্রত্যেকবার। এখন দই মিষ্টি দই। কত করে কাকা? হচ্ছে দই, বেশ ভালো, শুকায়নি, দেখে বোঝা যাচ্ছে যে আজকেই করেছে, টাটকা এরকম। পুজো দেওয়া কমপ্লিট, দই খাওয়া কমপ্লিট, এবার শুধু যাওয়া বাড়ি। তা বাড়ি হওয়ার পর্ব, এবার বাড়ি যাচ্ছি। চলে এসেছি বাইক পার্কিং এখানে। এখানে আমি একটা চাবি রিংয়ের দোকান দেখেছি, অ্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর চাবি রিং রয়েছে, ঠাকুরের মূর্তি, এইগুলো সেগুলো কমালো না। আমি ইয়ামাহার ওই লোগো ওইটা একটা নিতাম, অ্যান্ড সাথে পঞ্চমুখী হনুমানজি তার একটা নিতাম বাড়ির জন্য, বাড়ির চাবির জন্য। একটু দাম কমাচ্ছে না, বলছে ফিক্সড প্রাইস। আমি জানি এইগুলো প্ল্যানেটে, নিউ টাউনে ওখানে তোমার 100 করে বিক্রি হয় ওই চাবি রিংগুলো, আর এইগুলো তো কম করে 60 অন্তত হওয়া উচিত, 90 বলছে। সন্ধ্যেবেলা ওষুধ নেওয়ার পর আর ওখান থেকে বেরিয়ে চা খাওয়ার পর বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, গা হাত পা প্রচণ্ড পরিমাণে আমার ব্যথা এখনও পর্যন্ত, ঘুম থেকে ওঠার পরও নেক্সট ডে। যাই হোক, কী করা যাবে, একটু রেস্ট। আমার এক্সারসাইজও করা হচ্ছে না, অ্যান্ড বাড়িতে একটা ভাই এসছে যে কিনা আমি গিটার শেখাই তাকে, এখন সে কর্ডস প্র্যাকটিস করছে, দেখাচ্ছি তোমাদের। তারা হবে পুরোপুরি 2 মাস হয়েছে এই ভাই গিটার শিখছে আমার কাছে। অনেকটাই বেশি ইমপ্রুভ হয়েছে, ভালো, বেশ শিখতে পারবে, কারণ অনেকে ধৈর্য ধরে শিখতে পারে না। হ্যাঁ, ছোটোখাটো ভুল হচ্ছিলো, যেটা কিনা এই কর্ডস বাজানোর সময় ধরতে অসুবিধা হচ্ছিলো। যে কোনো জিনিস শেখার সময় না আস্তে আস্তে শিখতে হয়, ধৈর্য রেখে আর ধীরে ধীরে, তাহলেই সেটা একদম প্রপার। এখন দেখো কত সুন্দর ধরতে পারছি, এই হচ্ছে। এনিওয়ে গাইস, গুড বাই, টাটা, সি ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, লাভ ইউ। Living life, every day, late at night, not okay, all I want, and I pray, all I need are some better days. আমি আনন্দময়ীতলে ওখান থেকে নিলাম ঢপটা, তো তখনই আমি কাকাকে বললাম, কাকা ফুটো টুটো নেই তো? কাকা বললো না না, একটুও ফুটো নেই, আমি জল দিয়ে চেক করে দিয়েছি, দেখো। ঠিক আছে, 30 টাকা দিয়ে নিলাম, গেল জল, এই তো ইউজ হবে না, এমনি পলকা প্লাস্টিক।